পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। চুম্পাদি আইসক্রিমের ব্যবসা কত বছর হয়ে গেল? প্রায় 40 থেকে 45 বছর। বাবা, এটা কার ব্যবসা ছিল? ওটা আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা। আগে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার শাশুড়ি মা ইনভলভ ছিল এবং বিয়ের পরে তার সঙ্গে আমার হাজব্যান্ডও ছিল, কিন্তু তার বিয়ের পরে আমি এই শ্বশুর মশাই গত হয়েছেন এই 4-5 বছর হয়েছে, তারপর থেকে আমি ওই ব্যবসার সঙ্গে ইনভলভ হয়ে পড়েছি পুরোপুরিভাবে। তারপরে পুরো ব্যবসাটা আপনি এখন দেখেন? আমার হাজব্যান্ড তো আছে টোটালি, তার সঙ্গে আমি আছি, আমার শাশুড়ি মাও আছে, এখনো আছেন। আমার যখন বিয়ে হয়ে এলাম তখন আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দেখতো তখনকার দিনে দিদি আইসক্রিম হতো ওই যে 2 টাকার আইসক্রিম, টোটালি জল আর চিনি দিয়ে যে আইসক্রিম রং বেরঙের বড় ফেস্টিক গুলো। হ্যাঁ, তখন দিদি ওই যে ঠেলা গাড়ি করে নিয়ে যাওয়া সেই আইসক্রিম। তখনকার দিনে দিদি আমার শ্বশুরের 4টে থেকে কি 5টা গাড়ি ছিল। মানে আগে তোমাদের আইসক্রিমের গাড়ি নিয়ে ব্যবসা গাড়ি হয়েছিল। এখন দিদি সেই গাড়িগুলো আর নেই, এখন দিদি সবে এখন প্যাড গাড়ি আছে, এসি গাড়ি। এখন কতগুলো গাড়ি? এখন দিদি 30 থেকে 35টা গাড়ি। কি নাম তোমাদের আইসক্রিম? নীলা আইসক্রিম। কজন কর্মচারী কাজ করে? 10 থেকে 12 জন। তারাই আইসক্রিমটা বানায়? তারাই বানায় দিদি, কিন্তু বানালে তারা কি হবে, তাদের সামনে দিদি দাঁড়িয়ে থেকে আমাকে দেখতে হয়। এক এক দিনে কতখানি করে প্রোডাকশন হয় দিদি এখন রেগুলার দিদি 4 থেকে 5 হাজার সব বিক্রি হয়ে যায়? সব বিক্রি হয়ে যায়। তার মধ্যে তো ওইগুলো হকাররা নিয়ে যায় দিদি, তার মধ্যে তো দোকান থেকে যারা আসে তারাও তো নিয়ে যায়। তো ধরো মার্কেটে তো এখন প্রচুর নামি দামি কোম্পানি রয়েছে আইসক্রিম, প্রচুর নামি দামি, এত টাফ কম্পিটিশন। হ্যাঁ, তোমার কি মনে হয় কেন তোমাদেরটা আলাদা? আমার আইসক্রিমে দিদি ঘরোয়া যে দুধ মাখন যে বাটার দিদি, তারপরে ফ্রুট দেওয়া হয়, সেইগুলো নিজে দাঁড়িয়ে থেকে দিদি আমার সেগুলো দেখতে হয়। টোটালি লেবাররা তারা করা, কিন্তু দিদি টোটালি আমাদের দাঁড়িয়ে দেখতে হয়। কোনো সেন্ট ফেন্ট কিছু দেয় না, সেইগুলো দিদি এখন বাইরের লোকেরা খুবই পছন্দ করছে। তো ওই জন্য দিদি আমার আইসক্রিমে খুবই সেল, এখন সেল দিদি খুবই ভালো। খুব ভালো। নির্মলা দি, মাটির পুজোর ব্যবসা তোমার? হ্যাঁ। কতদিন হয়ে গেল হচ্ছে? অনেক বছর। আমার শ্বশুর মশাই প্রথম করতেন, এবার আমার হাজবেন্ড করে। এবার ওই দেখে দেখে আমারও ইচ্ছে হলো এটা করার। আচ্ছা, মানে সবাই এখন ব্যবসায় নেমে গেছে? হ্যাঁ, সবাই আর কি। দিয়ে আমারও খুব ইচ্ছে হলো, দিয়ে আমিও আস্তে আস্তে করে শিখলাম। এগুলো কি ছাঁচে হয়? কিভাবে হয়? না, এগুলো চাকে তৈরি হয়, মাটি দিয়ে চাকে তৈরি করা হয়। আচ্ছা। এগুলো কোনো সাথে তৈরি করা না, সব হাতে তৈরি। সব হাত দিয়ে এরকম প্রলেপ দিয়ে দিয়ে দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ইচ্ছে মাটি দিয়ে করা যায় না, ক্যানিং থেকে আসে আমাদের। এই ক্যানিং থেকে আসে? হ্যাঁ। আচ্ছা, কিনে নিতে হয় আমাদের মাটিটা। ও, দিয়ে এটা বানানো হয় কোথায় তাহলে? আমরাই মাটিটা এনে আমরাই তৈরি করি, আমরাই বানাই। তো মাটি কিভাবে তৈরি হয়? মাটিটা ফিল্টার করা হয়। আচ্ছা। ফিল্টার করে ওটা নেট আছে, নেটে সেকে নেওয়া হয়, নিয়ে তারপরে ওটা আর কি যেমনি আমসত্ত্ব রোদ্দুরে দিলে শুকায়, তো মাটিটা ওরকম রোদ্দুরে দিতে হয় কাপড়ে দিয়ে, ওরকম প্লেন করে। আচ্ছা, দিয়ে তারপরে মাটিটা তুলে নিয়ে তারপরে ওইটা দিয়ে মাল তৈরি হয়। বাবা, তো প্রচুর খাটনি। হ্যাঁ, অনেক খাটনি। আমার অনেক লোক আছে কাজের। কজন লোক কাজ করে? আমার তাও 200-250 লোক কাজ করে। বাবা, আর 3-4টে কারখানা। এই কলসি বানাতে কতক্ষণ সময় লাগবে? 6-7 মিনিট লাগে আর কি, চাকে বসানোর পরে। 6-7 মিনিট তো মানে খুব কম সময় আমি বলছি। মেন হচ্ছে ওটা কারেন্টে করে, তো এবার চাকটা যদি ঘুরিয়ে করা হয় তাহলে আরো বেশি টাইম লাগে। আচ্ছা, আমার হাতে ডিজাইন করাও আছে। আপনার হাতের ডিজাইনটা তুলে দেখান। এইগুলো সব হাতে করা। আর এই বোতলে ওগুলো এঁকেছেন? হ্যাঁ, এগুলো আঁকা, এগুলো হাতে আঁকা। আর এতে জল খাওয়া খুব ভালো, ঠান্ডা থাকে। তো এই বোতলগুলো কিরকম দাম হয়? এগুলো 100 টাকা করে, 100 রুপিস। আর কলসি? কলসি এইটা 250 রুপিস, আর এটা 500। মানে সাইজ অনুযায়ী? এর থেকে বড় হয়? হ্যাঁ, যেরকম সাইজ আপনি চাইবেন, একটু বড়ও হয়, ছোটও হয়। খুব ভালো থাকবেন নির্মলা দি, ভালো লাগলো কথা বলে পরিচয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।